ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ এত এত মাছ, আর এগুলো সে মাছ নয় কিন্তু বন্ধুরা, এগুলো একদম টাটকা মাছ। মানে টাটকা মাছ বলতে চাইছি আমি এই যে মাছগুলো তোমরা দেখছো, এই মাছগুলো হচ্ছে আমাদের পুকুরের মাছ, মানে আমার বাপের বাড়ির গ্রামের পুকুরের মাছ। তো এই যে মাছগুলো এইরকমভাবেই আমাদের পুকুরে মানে জাল টেনে মাছ ধরা হয়। তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে পড়েছি। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। বনবালিকার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে বাড়ি চলে যাব, কয়েকদিন হলো বাপের বাড়িতে এসেছি। আর মা এখানে দেখো মাছ বাছতে বসেছে। বাছতে বলতে মা বলছে যে এত মাছ আমি কি করব, তুই কিছুটা নিয়ে চলে যা। তো সেই জন্য মা এখানে দেখো মাছগুলো মানে ভাগ করতে বসেছে। তো আজ অনেক বছর পর এরকম পুকুরের মাছ খাচ্ছি। আর সবথেকে বড় কথা, খাওয়ার থেকেও যে আমি এরকম নিয়ে যাচ্ছি বলতে শ্বশুর বাড়িতে। তো আজ বহু বছর বাদ এরকম শ্বশুর বাড়িতে মানে নিজের বাড়িতে না এরকম মাছ নিয়ে যাচ্ছি। আর এই দিকে দেখো বাবা যাচ্ছে জল আনতে, মানে খাবার জল আনতে। তো গ্রামের এই অসুবিধাগুলো কিন্তু না খুব আছে, মানে সবার বাড়িতে কিন্তু খাবার জলের সুবিধা নেই। তো সেই রকম আমাদের বাড়িতেও নেই, তাই বাবাকে এরকম জারকিনে করে না জল আনতে হয়। আর কিছু কিছু সুবিধাও আছে, সেটা তোমাদেরকে জানাই। এই যে দেখতে পাচ্ছ দুধ দেওয়া হচ্ছে। তো এরকম গ্রামে না প্রত্যেক বাড়িতেও দুধ দেওয়া যায়, মানে দুধ নিয়ে আসে বিক্রি করার জন্য। তো এইরকম কিছু কিছু সুবিধাও আছে, শুধু দুধ নয়, অনেক কিছু জিনিসই এরকম পাড়ার মধ্যে বিক্রি করতে আসে, যেই জন্য তোমাকে না কোথাও বাজারে বা অন্য কোথাও না যেতে হয় না। তো এই এক সুবিধা মানে গ্রামের মধ্যে খুব ভালো। তো তার মধ্যে কিছু সুবিধা কিছু অসুবিধা তো থাকবেই বলো, কিন্তু তবুও গ্রামই হয়, গ্রামের থেকে না আর সুন্দর অন্য কিছু হয় না। তো মা দেখো এই জন্য এখানে এবারে তো আমি বাড়ি চলে যাব, তো সেই জন্য মা আমাকে সব থেকে যে বড় মাছটা আছে সেটাই আমাকে দিয়েছে। তো তার মধ্যে আরও কিছু কিছু ছোট মাছ ছিল, কিছুগুলো মাঝারি মাছ ছিল। তো মা আমাকে বেছে বেছে বড় মাছটা আর কিছুগুলো মাঝারি ধরনের মাছ দিল। তো মা বলছে এগুলোই তুই সব নিয়ে যা। তো দেখো কত বড় মাছটা। সব থেকে বড় কথা কি বলো তো, একদম টাটকা পুকুরের মাছ, খেতে যা মিষ্টি না, সত্যি কি বলবো তোমাদের। আচ্ছা, যারা আমাদের ভিউয়ার্স আছো তাদের মানে এইরকম কাদের পুকুরে জাল টেনে মাছ ধরা হয় একটু কমেন্টে জানিও তো। আর সেই মাছ খেতে কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। তো এখানে দেখো আমার জন্য মা মাছটাকে আলাদা করে রেখে দিল। তো এরপর তো আমি বেরিয়ে পড়বো, আমার তো সময় হয়ে গেছে। আর একদম সকালই বেরিয়ে যাচ্ছি। এখন বাজছে ওই 7টা সাড়ে 7টার মতো। তো বাবা আমাকে নিয়ে যাবে পৌঁছাতে, মানে স্টেশনে বাবা আমাকে দিয়ে আসবে, তারপর আমি একাই ট্রেনে করে চলে যাব। আর এদিকে বোন আর তোজো তো ঘুমাচ্ছে। আর এইদিকে বাবা আর ওর বাবা কিন্তু আগের দিনই চলে গেছে। আমি দুদিন মানে এখানে বাপের বাড়িতে ছিলাম। তো এখন যেহেতু টিউশন ছুটি আছে, অনেকেই তো গ্রামের বাড়িতে ঘুরতে গেছে, আবার অনেকে মামা বাড়ি ঘুরতে গেছে, সেই জন্য আমি একটু ছুটিতে আছি। তাই আমিও ছুটি কাটাতে চলে গেছিলাম বাপের বাড়ি। তো এখন আমি বাবার সাথে রাস্তায় যাচ্ছি। আর রাস্তা দেখতেই পাচ্ছ অনেকটাই ফাঁকা, যেহেতু ওই যে বললাম সকালবেলা, তো সেই কারণে। তো চলো এরপর তো বাড়ি যেতে হবে। চলে এলাম এখন আদ্রা স্টেশনে। তো বাবা গেল টিকিট কাটতে, আর আমি এখানে দাঁড়িয়ে রইলাম। বাবা বলল দাঁড়া, আমি টিকিটটা কেটে এনে দিচ্ছি। তো আজ এত বছর হয়ে গেল না বিয়ে হওয়া, কিন্তু তাও যেন বাপের বাড়ি ছেড়ে যেতে এখনও মনটা ভীষণ কাঁদে। আর এইদিকে দেখো ট্রেন চলে এসছে, আর আজকে ঠিক মতো সময়ে ট্রেন এসেছে। তো খুব কমই হয় যে সময় মতো ট্রেন আসে, বেশিরভাগটাই যেন লেট। তো যাই হোক, তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারলে খুব ভালো হয়, কেন যেহেতু সকালবেলায় তো এরপরে দেখো আমি এখন কিন্তু বাঁকুড়া চলে এসেছি, মানে বাড়িতে চলে এসেছি। আর এইদিকে বরমশাইকে দিয়েছিলাম মাছগুলো কাটতে, যেহেতু আমি না একদম মাছ টাছ কাটতে জানি না, অ্যাকচুয়ালি কখনো দরকারই পড়েনি। যতবার এনেছি বাজার থেকে কিনেই এনেছি, আর সেটা কাটা এনেছি। আর যদিও কখনো গোটা হয়তো কোনো কারণবশত আনা হয়েছে বা এসেছে বাড়িতে, তো সেগুলো সব সময় বরমশাই কেটে দেয়। তো সেই কারণে না আমি কখনো মাছ কাটতে শিখিনি, অ্যাকচুয়ালি দরকার পড়েনি, সেই জন্যই পুরো মানে ব্যাপারটাই ওর উপরে চাপিয়ে দিই। তো যাই হোক, ও অনেকগুলোই দেখো এখানে পিস করে দিয়েছে। তো ভাবলাম এতগুলো পিস নিয়ে কি করব, আজকে 4টার মতো নিই, আর বাকিটা ফ্রিজে রেখে দেবো। তো মা বলেছিল যে একদম কাঁচাই রেখে দিবি ফ্রিজে, ভেজে রাখতে হয় না, তাহলে কাঁচা রাখলে না মাছটা নেক্সট দিনে
এনে যখন রান্না করবে সেটা খেতে বেশি ভালো লাগে। তো এখানে দেখো আমি ফ্রিজে রাখছিলাম, কিন্তু এই যে উপরের ডিপটাতে না কিছুতেই রাখা যাচ্ছিল না, ওই ফ্রুটির বোতলটা ছিল তাই ওটাকে অন্য জায়গায় রেখে মাছটাকে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিলাম। তো তারপর একেবারে রান্না বান্না সেরে তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে কি কি মেনু করলাম। আজকে সেরকম কিছু করতে পারিনি যেহেতু প্রচুর টায়ার্ড লাগছিল আর অনেক কাজও ছিল। তো এই যে হচ্ছে আমাদের আজ দুপুরের মেনু, খুবই সাধারণ, খুব একটা বেশি কিছু করিনি, দই ওই আম টাম এইসব। তো চলো আজকের মতো চললাম, সবাইকে